তোমরা আবার সেই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই মুক্ত স্বাধীন স্বদেশে যা কিছু জঞ্জাল দুর্নীতি, আমরা স্নেহ মেনন বলেছে মানব অধিকার, সেটা যাতে গুরুমুখিত না হয়, মানুষের অধিকার নিয়ে যাতে তোমরা বেঁচে থাকতে পারো। আমরা যে সত্যিকারের স্বাধীন মুক্ত একটা বাংলাদেশ পেয়েছিলাম, যেটার স্বপ্ন এখনো অনেকাংশ পূর্ণ হয় নাই, সামনে হয়তো হবে, তোমাদের মাধ্যমেই হবে। সেই স্বপ্নকে তোমরা ধারণ করে এগিয়ে যাও। দেখবি পথের যা কিছু বিপদ, তোমাদের যা কিছু মনে হবে দুর্ভেদ্য, যা কিছু মনে হবে যে হিমালয়ের মতো উঁচু, সেগুলো তোমরা পেরিয়ে যাবে আগামী দিনে। আমরা যেমন আমাদের আকাঙ্ক্ষা পতাকা তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, তোমরাও যেন তোমাদের পরবর্তী যারা দ্রুত জন্মের লোক তাদের হাতে এই পতাকাকে তুলে দিয়ে যেতে পারো। এই প্রতিষ্ঠানের আরো ভালোভাবে এগিয়ে যাক, দীর্ঘমনতা কামনা করে সুন্দরভাবে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানের কাছে মানুষের যে প্রত্যাশা সেটা যেন পূরণ হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে হ্যান্ড স্যানিটাইজার সহ মাস্ক সহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তারা নিরানব্বই সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় প্রদান করেছেন। তাদের সেই উদ্যোগটি ছিল অত্যন্ত সময় উপযোগী। সেই সাথে আমরা আরেকটি উদ্যোগ দেখেছি যে যারা বস্তির অসহায় মানুষ রয়েছে তাদেরকে একবেলা খাবার দেওয়ার জন্য তাদের যে উদ্যোগ ছিল সেটিও নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা প্রত্যাশা করব সমাজের প্রত্যেকটি স্তরেই যেন এভাবে দশমিক ফাউন্ডেশনের মতো আরো মানুষজন যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, তারা যেন এভাবে এগিয়ে আসে। আমরা বিশ্বাস করতে চাই সামনের দিনগুলোতে আমাদের দেশে কোনো মানুষ ক্ষুধার জন্য কষ্ট করবে না, কোনো মানুষ চিকিৎসার জন্য কষ্ট করবে না, কোনো মানুষ কোনো কারণে কারো দ্বারা যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, আমরা সেটাও বিশ্বাস করতে চাই। ক্ষুদ্র বালুকার কোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। দশমিক ফাউন্ডেশনের এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ একদিন বড় কোনো উদ্যোগে পরিণত হবে এবং এই আমাদের সমাজকে আলোকিত করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা যারা মানবতার কাজ করার জন্য চেষ্টা করি, আমরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আমরা যদি প্রত্যেকে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে প্রকৃতপক্ষেই সোনার বাংলা গড়া সম্ভব, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 14 জন প্রধান উপদেষ্টা। করেন যখনই মনে করবেন তখনই আমি তাদের সাথে থাকবো, তাদের পাশে থাকবো এবং সহযোগিতার হাত বাড়াবো। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও দশমিক ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী সদস্য এবং অন্যান্য ভাই ও বোনদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার জীবনের অশ্রেষ্ঠ কখনো জলে গভীরতা বুকের অচল ভাষা বুকে বয়ে চলা নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি সাগর বিস্তৃত কঠোরতা কখন আগুন লাগা পলাশের গঙ্গে নীরব জলে জলে অঙ্গার হয়ে যাওয়া পলাশ দেখো
রঙে ভরা চিন্তা হয়ে দেখুন শুনুন তার দুঃখটা ফুটিতে জমি কষ্ট চলা পাথর সূর্যের আলো বসেছ তাপ করেছ অনুভব বুঝুন তার হৃদয়ের ক্ষত থেকে জলের উত্তাপ আমার হৃদয় ভাঙা কষ্টে রচনা করি ভাঙা পাত্রের সূর্য নিজের মুখ মুখে আসা পদ ভয় পায় বয়স্ক বিপক্ষ বাজে এর চেয়ে এই ভালো নীরব কান্না রতন নদীর নীরব অনুভূতির চাদর রচন ধরে চির সমাপ্ত চিরবিদায়। ধন্যবাদ সাথী আমার সাথে আজকে অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, তাকে ধন্যবাদ জানাই। এরপর কবিতা আবৃত্তি করার জন্য আসছেন সুদীপা সেনা। আচ্ছা, এখানে যারা সবাই আছেন তাদের সবাইকে বলতেছি, কবিতা আবৃত্তি করার সময় আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে আমাদের নিজেদেরও কবিতা আবৃত্তি করতে ভালো লাগবে না। তো আপনারা যদি সবাই মনোযোগ দিয়ে শুনতেন, এখানে চুপ করে একটু বসতেন, আমাদের কবিতা আবৃত্তি করতে একটু ভালো লাগতো বা আপনাদেরও ভালো লাগতো শুনতে। সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই প্লিজ বসবেন। নমস্কার, আবৃত্তি করতে যাচ্ছি স্বরচিত কবিতা বন্ধু তুই আর আমি। বন্ধু চল, তুই আর আমি যাব বহু দূর, আকাশের ওই নীল দিগন্ত পেরিয়ে, যেখানে থাকবে না কোনো অযাচিত মন্তব্য, থাকবে না কোনো উদ্দেশ্য, কোনো গন্তব্য, থাকবো শুধু তুই আর আমি। বন্ধু, সমাজ যদি মন্দ বলে ক্ষতি কি, আমরা তো জানি আমরা একে অন্যের প্রকৃতি, লাগবে না কোনো জীবন সঙ্গী, কোনো বন্ধু, কারণ আমরা তো থাকবো একে অপরের পাশে সারাটা দিন। আমাদের মাঝখানে তৃতীয় আর কেউ আসতে দিব না, কারণ তোর জন্য আমি আর আমার জন্য তুই সেরা, থাকবো শুধু তুই আর আমি। বন্ধু, হয়তো বৃথাই ভাবছি এত কিছু, হয়তো কিছুই হওয়ার না, তাতে কি, মৃত্যুর পরও তো আছে আরেক নতুন জীবন, সেখানে থাকবো একসাথে হয়ে একই প্রাণ, থাকবো শুধু তুই আর আমি। ধন্যবাদ সুদীপা সেনাকে, অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। ধন্যবাদ শুধু সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য। এরপর কবিতা বলতে আসবে রসিক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান। তোমার কবিতা আবৃত্তির জন্য তোমাকে দেওয়া হচ্ছে। আমার কবিতা কাজী নজরুল ইসলামের লিখিত বাবুদের ডালপো করে হাবুদের ডালপো করে সেটি পাশ করলে তারা বলি আমি তারা পুকুরের ওই কাছে না পিছনে এক গাছ আছে, ওখানে আসতে গিয়ে যা বড় কাছে গিয়ে ধরেছি ছোট এক ডাল দিয়েছি, ও বাবা পড়েছি সরাসরি পড়বি পর মালির ধারে, সে ছিল গাছের আগে ব্যাটু খাই বড় বাচ্চা দিলে খুব ও খুশি একদম জমছে খুশি।
আমিও বাড়িয়ে খাবো, খাওয়া চাগিয়ে খাবো। লাফিয়ে বেরুলো বেড়াল, দেখে এক বিকলু শিয়াল। ও বাবা শিয়াল কোথায়? গোলাটা হারিয়ে ওঠা, দেখি যে আটকে ওঠা কুকুরও জাল ছোটা। আমি কই খোকা গায়, পুকুরেই পড়বে সারা। বাবা গো মা গো বলে পাঁচিলের পুকুর ধরে ঢুকে গিয়ে বউদের ঘরে, যেন প্রাণ আসলো ঘরে। যাবো ফের কান পানি ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নাম ইচ্ছা পুকুরের চাঙ্গা খিচা। সেটিটাই যাইরে ভোলা, মালির ওই পিকনি গোলা। কি বলিস ফের হপ্তা, তো বা লাখ হপ্তা। ধন্যবাদ সবাইকে। ভাই বোনেরা, আমরা কেমন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, আগে ক্ষমা চেয়ে যান। আমি তো আসলে প্রফেশনাল নয়। এখন তাহলে আমি গান শুরু করি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি চেহারা তার, লাজুলা তোর মুখের হাসি। মিষ্টি মিষ্টি চেহারা তার, লাজুলা তোর মুখের হাসি। এক পলক দেখলে তারে ইচ্ছে করে তার প্রেমে পড়ি। কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার ভালোবাসি। রূপে গুণে সে বুদ্ধিমতী, তারে পেলে আমি হব সুখী। রূপে গুণে সে বুদ্ধিমতী, তারে পেলে আমি হব সুখী। সে যদি ভাঙে মুখ দেখা যাবে জীবন, বুঝতে পারি না তার মুখের হাসি। কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার ভালোবাসি। প্রতিদিন তারে দেখি সকাল সাথে, হেলে দুলে আসে পুকুর ঘাটে। প্রতিদিন তারে দেখি সকাল সাথে, হেলে দুলে আসে পুকুর ঘাটে। সে যদি ভাঙে মন দেখা যাবে জীবন, ভুলতে পারি না তার মুখের হাসি। কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার ভালোবাসি। এরপরে গান দিতে হবে, আসবে আমাদের দশমী ফাউন্ডেশনের সদস্য সুদীপা সাহা।
একটু সাউন্ড দিতে হবে গানে
सुनसराए दे रही है मंजिल ধন্যবাদ। সুদী পাশে থাকে কিন্তু কেউ করতালি দেয় নাই। ও যে এত সুন্দর গান গাইল, কেউ করতালি দেয় নাই। এরপর গান গাইতে আসছেন আমাদের দশমিক ফাউন্ডেশনের সদস্য অর্পিতা দত্ত।
সব দৃষ্টিতে দেখবো। যাই হোক আপনি একটি সবসময় বলছি, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আমি তো আমি জায়গা থেকে মনে হচ্ছে আমার জায়গায়
সাথে রয়েছে দুজন একই বলে বাধা প্রতিটা ছিঁড়বে না কবুলে বাঁধন আসলে আসুকে তোমার একই সাথে রয়েছে দুজন একই করে বাধা দুটি প্রাণ ছিঁড়বে না কবুলে বাঁধন আসলে আসুকে তোমার তুমি আমারে বলবো সাথে তোমারই জন্য করেছি ভালোবাসা হাতে দুটো ধরেছি তোমার শুনবো না কারো কথা মানবো না কোনো বাধা যে বলবো বলুকে সমাজ হাতে দুটো ধরেছি তোমার অসংখ্য ধন্যবাদ তানিশাকে। এরপরে একটা নাচ যাবে, নাচ করতে আসছে সঞ্জনা। পরিষ্কার করে নিও আমাদের একটা গাইছে তাহলে দেখা এটা গাইছে না ভাই ভুলে গেছে কাপড় দেখলা লাগতা
করি। আলু ভালো দিন লাগতে পারে। বলবো নাকি কিছু কিছু বললে বলতে পারো। সবার মাঝে অপমান ভাইয়া রে কইছি ভাইয়া কেমনি ভাবে আমাদের না ওরকম এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ভ্রান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুনে তোমার দুঃখ শুনে বৃক্ষতলে শুনে তোমার দুঃখ শুনে ঘুম আসে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয়। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন ভাবে এ পেয়েছে কবে কি আর এমন ভাবে এ পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়ে যায়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সবাই একসাথে গাই। গাইবি? হতাম যদি রঙিন প্রজাপতি ঘুরে ঘুরে মাঝামাঝি দিনের আলো কাটে ঘুরে ঘুরে তোমার আমার গানের শুনে বৃক্ষতলে শুনে তোমার দুঃখ শুনে বৃক্ষতলে শুনে তোমার দুঃখ শুনে ঘুম আসে না ঘুম আসার জন্য।
শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে যার সঙ্গে যার ভালোবাসা যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা এলো বকুল ফুল সোনা দিয়া বকুল ফুল সোনা দিয়া একটু সাইলেন্ট থাকেন গানে মনোযোগ দিন আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি সব কসর হাত শরীরে চলো বদলে যা তুমি কেন
ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায় ফিরে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল কতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার সেই তুমি কেন এত অচেনা সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকে সব কষ্ট হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি
বোঝে না আমার কি ব্যথা ছিলাম মতো কেউ ছিল না এই আমাকে আমার গানে আঁকা দীর্ঘ মনে প্রহর আমায় চেনে যাকে জেনে নীরব শহর টাকার কথা জানে ডাকেনি কেউ কাছে নিঃশব্দ হয়ে আমি উড়েছে মনের আছে আমার মাঝে আমি যেন শুধু বোঝে না কেউ তো ছিল না বোঝে না আমার কি ব্যথা ছিল মতো কেউ ছিল না আমাকে হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমায় দেখো দেখো আমিও হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো ছিল না বোঝে না আমার কি ব্যথা ছিল মতো কেউ ছিল না ভুলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মনে ভুলবো না
আমার সাথে আমরা সবাই পরিচিত, আশা করি সবাই আপনার সাথে গেল নিজের সম্পর্ক ছিল।
আমি শেষ করে দিই গানের পর্বটা। আরেকজন আছে বলি মনে গাইবে ওটা অবশ্যই তাড়াতাড়ি শেষ করে দাও। হ্যাঁ খাইতে হবে আরো অসংখ্য ধন্যবাদ নয়ন স্টুডিওকে, আমাদের এই প্রোগ্রামে পুরো ফুল ভিডিও করছে। ধন্যবাদ দেয় নয়ন স্টুডিও। দিন যাবত গান গাওয়া হয় না, প্র্যাকটিস নাই। তারপরে ছোট ভাই বলছে আইসে বলছে গলার অবস্থা খারাপ, যদি একটু ঠান্ডা লাগছে হাই স্কুলে মানে গাইতে গেলে একটু সমস্যা হয়। তারপরে চেষ্টা করবো ভালো ভালো হচ্ছে খাইতে হবে। এই গানটা আমরা সবাই জানি, ওই গানের সাথে আমরা সবাই নাচবো এবং গাইবো।
করে দেয় বলেন তুমি কেমন একটা কি টিম যায় না উস্তাদদের পারমিশন না এই গানটি আমার লাস্ট সং এরপরে আছে ফিরিয়ে দাও গানটা বেবি সবাই সাথে থাকবে করেছ আমার নিঠুর চাদরা তুমি হীরায় হৃদয় আমার একাকী অসহায় ঈশ্বর করেছ আমার নিঠুর চাদরা তুমি হীরায় হৃদয় আমার একাকী অসহায় চলেছি সারাক্ষণ কেন তুমি নিচে ডুবেছি আমায় ফিরিয়ে দাও আমার প্রেম ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ওরা দিনগুলো এভাবে চলে যেও না
পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি পিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও সারা দিনগুলো এভাবেই চলে যেও না। Thank you everybody. ঠান্ডা লাগলে গলা বেশ সাউন্ড না লাগলে এখন আমাদের সঙ্গে গান গাইবে জহির ভাই। তোমার নাম বললো আরে
সিনিয়ররা যারা রয়েছে তাদের সবাইকে সালাম। সেই সাথে আপনি কিছু গান আছে শ্রদ্ধাবাদন তারা তাদেরকে সম্মান জানিয়ে আপনাদের আমার দর্শকের প্রেসিডেন্ট চেষ্টা করছে আপনাদের অনেক কষ্ট করছে শুধু নিজেদের আনন্দের জন্য। তো আমরা চেষ্টা করি আসলে ম্যাজিক আমি বাদ দিয়ে দিচ্ছিলাম, এই কারণে কথা বলতে করলাম ম্যাজিক বাদ দিয়ে দিচ্ছিলাম আবার বলছে। তারপরে বিশেষ করে চেষ্টা করতেছি নিজেদের মধ্যে কিছু করা যায়। আপনারা যদি ঝগড়া করেন তাহলে মানে জেন্ডার চেঞ্জ করে ভালো একটা ছবি দিলে বুঝোস না, একটা ছবি দিলে জেন্ডার চেঞ্জ করে ভালো। আমরা চেষ্টা করি আপনি ম্যাজিক কিছুই না জাস্ট বিজ্ঞান, তারপরেও আমরা যারা ম্যাজিক করি তাদের কাছে সেটা জাস্ট কলা কৌশল। আমরা চেষ্টা করি মানুষকে নিজেদের মাধ্যমে একটু আনন্দ দেওয়া, ঠিক আছে? আমরা তো নিজের হাসি পাইতেছি, কি আনন্দ দেবো কি জানবো তার কাছে নিজের কাছে হাসি পাইতেছি, ঠিক আছে? তবু আমরা চেষ্টা করি এই দিক দিয়ে পয়সা দিক দিয়ে ঢুকে রাখা বলতে এই দিক দিয়ে বের করছি। আমি আপনার আজকে লিস্টে জানি, আজকে আপনার লিস্টে জানি। আচ্ছা, সবার প্রথমে যারা মুসলমান আছে সবাইকে সালাম, সেই সাথে যারা হিন্দু আছে বৌদ্ধ খ্রিস্টানদের জানি না সেই সাথে সবাইকে আমি জানাচ্ছি আমার নমস্কার, সেই সাথে আপনাদের জন্য ফুলের শুভেচ্ছা। আসলে ছোট জায়গা তো এই জায়গায় কি দেখতে পারে বুঝতেছি। আমাদের এই জায়গায় সবাই দেখবে ক্লিয়ার ভাবে দেখতে কি আছে পবিত্র, সবাই একটু ম্যাজিক খেয়াল করবেন। পরে কিন্তু আন্টি অবজেকশন দিলে পরে মানবো না, পরে অবজেকশন দিলে মানবো না। এই জায়গায় কি আপনার একটা ছবি আছে, ঠিক আছে? ছবিতে একটা ছবি আছে, মানে আপনার শান্তির প্রতীক পবিত্র শান্তি। আমি কথা এই কারণে সামনে থেকে ফোন দিয়ে এই কারণে যাতে সবাই শান্তি হিসাবে দেখতে পারে এই ছবিটা আমরা কি করি। হ্যাঁ, একটু মিউজিকটা ধরে মিউজিক ধরে আমি তার জন্য কিছু সবাইকে নিয়ে আসবে এই কারণে এই যে দর্শন ফাউন্ডেশন আমাদের মানুষের কল্যাণমূলক একটা কাজ, যে কারণে আমরা চেষ্টা করতেছি সব ফুলের ম্যাজিক তার বিভিন্ন জায়গায় ম্যাজিক আছে। এটা আমিও বুঝি না, কি জানি বলে মুরব্বীরা ওই ছাত্রী মাত্র আন্টি বুঝতে পারে, আন্টি তো ইদানিং যুগে একটা বুঝতে পারবো না, তারা মুরব্বীরা তারা বলতে পারে না, কিন্তু হাতে মাত্র থাকা মাথা যায়। সবাই একটা জোরে হাততালি দেওয়ার চেষ্টা করবেন যাতে
আচ্ছা আমি এটা খুবই আমরা সত্য মিথ্যা বের করবো আজকে, ঠিক আছে? তুমি কই জায়গা থেকে অনেক ম্যাজিক ধরে দিতে তো আপনার এই ম্যাজিকটা ধরে দিবে। এটাকে কি আছে ভাই? মিনার অনেক কাজ করে দাও। এই যে বাইকটা বাইক কাগজ আছে, কাগজ আছে, কাগজ কাগজ। কেউ আমার দিকে টান বানাবা, আমার ভাই ঠিক আছে, আমার বোন দেখা যাচ্ছে ম্যাজিকের ক্ষেত্রে কেউ কারো দিকে টাই না বলবা, সেটা বলার দরকার নেই। কার সত্য আছে একদম তাই তাই ভাই পাড়া দিও না আল্লাহ এইভাবে তো আপু আমি কি বলছি যে তুমি আমার যা সত্য তাই বলো, কেন মিথ্যা বলছো? প্লিজ সত্য বলো প্লিজ। এখানে কাগজ আছে আসলে কাগজ আছে, কাগজের টাকা থেকে সেই কারণে বলছো এটা সত্য করে বলবো ভাই, তোমার সত্য আচ্ছা তাই হোক মানে এরকম আপু তুমি কেন বারবার মিথ্যা বলছো? শত্রু সত্য বলবা বলে গালি যদি তারা আসলে কি আছে কি আছে ভাই? বলতে তো হবে কাগজ বুকে হাত পাই কেমন বাকি আছে বলে না সত্যি কি আছে? কি আছে? আচ্ছা ধন্যবাদ সবাইকে, সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ। এখন থেকে পরবর্তী ভালো ম্যাজিক দেখাইছে, আমাকে বেলকি দেখাইছে, সে কাগজ টাকা দুইটা দেখাইছে, এটা ঠিক না। এখন আমাদের মাঝে ম্যাজিক দেখাবে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, উঠে গেছি স্টেজে, নামটা কাসর ভাই। ধন্যবাদ। আমি আসলে ম্যাজিক দেখাতে পারি না, ম্যাজিক দেখতে পছন্দ করি। তো বাপু যে ম্যাজিকগুলো দেখালো আমাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করবো যে ম্যাজিকগুলো দেখিয়েছে আমরাও এরকম ভালো কিছু করার চেষ্টা করবো। তারপরেও আমি ছোট্ট একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করবো, হয়তো ভালো লাগতে পারে আবার ভালো নাও লাগতে পারে। কিন্তু ভালো লাগবে না মানে ম্যাজিক দেখলেই ভালো লাগে। সবাই খেয়াল করবেন, আমাদের প্রত্যেকের হাতে 10টি আঙুল রয়েছে। আমরা অনেকে চিন্তা করি আমাদের হাতে যদি কিছু না থাকে আমরা তো ভালো কিছু করতে পারবো না, কিন্তু ইচ্ছা শক্তিটাই অনেক বড় একটা বিষয়। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, খালি হাতেও চেষ্টা করলে হয়তো ম্যাজিক দেখাতে পারি। আসলে ম্যাজিকটা হচ্ছে একটা কৌশল, তো সেই কৌশলটাই সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপন করাটাই ম্যাজিক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 10টি আঙুল আছে, আমি একটা আঙুল কাটবো এবং সেই আঙুলটি আবার জোড়া দেবো, ঠিক আছে? সবাই দেখবেন। দেখেন আমার হাতে কি 5টি আঙুল আছে, আর একটা আঙুল নড়তেছে, তাই না? সবাই আমার সাথে বলেন 1 2 3। এবার দেখেন আঙুলটি কি হচ্ছে, আঙুলটি ঠিক আছে?
আমরা যদি চাই খালি হাতেও অনেক ভালো কিছু করা যায়, আমরা যদি চাই ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের এই